मगर जालिब माशूम नबाशुद का शाशे औलब आशिक बेचारा नरसद बजाए ओ माबूद गो एक फोटा पानी दिए बुनियादों के बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আর অন্ধকার কবরে নিয়া যাইবে এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله এই তোমার সামনে খারাই রয়েছে বলো তো এই শব্দ একটুখানি স্টেজ এত বুঝতে পারছি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه শব্দ মানা হচ্ছে না ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে এত রাত্র পর্যন্ত ঠান্ডার ভিতরে কষ্ট স্বীকার করে দীনী মাহফিলে উলামায়ে কেরামদের মজলিস তালেবে ইলমদের মজলিস জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ আল্লাহ করে দিলেন শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
বান্দাবান্দিকে মাফ করার জন্যে ওসিলা তালাশ করবে। যারা মাহফিলে আসছেন নিয়াজ যাদের সহি, এই ওসিলাও আল্লাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করতে পারে। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছেন। দাদাজান আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। একটা নেকির কত মূল্য! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হজে গেছেন, মদিনা শরীফ দেখছেন, উহুদ পাহাড় মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। এত নাকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘুরে অনেকে বিভিন্ন দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত। সুযোগ ছিল, ইচ্ছে করলে আসতে পারতো, আসে নাই। এই স্বেচ্ছাসেবকরা এত জোরে জোরে কথা বলে নাকি? স্বেচ্ছাসেবকরা কাজ করবে কিন্তু শব্দ হবে কেন মুখে? তারা না আসার কারণ কি? আব্বাজান রহমতুল্লাহ আলাই বলতেন, বুঝের অভাব। কথা ঠিক না? যাদের বুঝ আসছে তারা কিন্তু নেকির সংগ্রহের জন্য অস্থির হয়ে তালাশ করে, আর যাদের নেকির বুঝ আসে নাই, পাও ধৈর্যও নেকির কাজ করানো যায় না। কথা ঠিক কিনা? আর এই নেকি কামাই করার জায়গা কিন্তু দুনিয়াতে। দুনিয়ার থেকে একবার যদি বিদায় হয়ে কেউ দুনিয়ার থেকে চলে যায় কবরে, আর নেকি সংগ্রহের আর কোনো সুযোগ থাকবে না। এখন যারা বিশ্বাস করবে তাদের জন্য তো কথাগুলোর গুরুত্ব, নেকি কামাই করার জন্য গুরুত্বও থাকবে। আর যাদের ভিতরে গুরুত্ব নাই, বিশ্বাস নাই, তাদের ভিতরে নেকি কামাইয়ের গুরুত্বও নাই। ঠিক কি? এই জন্য প্রথম আমি সংক্ষেপে বলবো, বিশেষ করে ঢাকা বাংলাদেশের রাজধানী, অনেক টাকা পয়সা সম্পদ, শিক্ষিতের সংখ্যাও এখানে বসবাস বেশি করে, এবং বিশেষ করে দুনিয়ামুখী নাস্তিকতার সংখ্যাও কিন্তু ঢাকার অনেকটা বেশি দেখা যায়। ঠিক না? তাই সেই হিসেবে আমি বলবো যে কোরআনুল কারীম কিন্তু 30 পারা, ছোট ছোটি বই না, নাজেল হয়েছিল প্রায় 1500 বছর হয়ে গেছে। যেই যুগের ভিতরে নাজেল হইল, ইতিহাসের ভাষায় অসভ্যের যুগ, অন্ধকারের যুগ বলা হয়। যে যুগের ভিতরে বাপ তার জ্যান্ত মেয়ে সন্তানটাকে গর্ত খুইদা জ্যান্ত অবস্থায় ফালাইয়া চাপা মাটি দিয়ে মাইরে ফেলত, নাউজুবিল্লাহ। এত বড় অসভ্যের যুগ। যেই যুগের ভিতরে কোনো টেলিফোন, ফ্যাক্স, কোনো ইন্টারনেট, কোনো মোবাইল, যোগাযোগ উন্নত কোনো ব্যবস্থাও ছিল না। কোরআনুল কারীম নাজেল হইল কার উপরে? আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে। তার ইতিহাস কি? মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বাকে দুনিয়ার থেকে নিয়ে গেছিল। দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মাকেও দুনিয়া থেকে নিয়ে গেছে। ছোট 6 বছরের বাচ্চা, বাপ হারা মা হারা, দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ তিনি পান নাই। এর অর্থ কি? আল্লাহ তাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেয় নাই। কথা ঠিক না? এই জন্য দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুলকে বলা হয় উম্মি। আল্লাহ রসুল কিন্তু নিজের দস্তখতও করতে জানতেন না, নিজের স্বাক্ষর দিতে জানতেন না। আল্লাহর হাবিবের
আঙ্গুল মোবারকের ভিতরে একটা আংটি মোবারক ছিল, ওই আংটি মোবারক দিয়ে সিল মারত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কোন শিক্ষা শিক্ষিত কেন করলেন না? হয়তোবা দুনিয়াদার নাস্তিকের দলেরা, কাফেরের দলেরা, ইসলাম মুসলমান বিদ্বেষী চক্ররা, বেঈমানের এই দলেরা বলার হয়তোবা সুযোগ পেত লোকটা খুব বড় মেধাবী ছিল, বড় শিক্ষিত ছিল, খুব জাহিনী ছিল, পাণ্ডিত মানুষ ছিল, কোরআনুল কারীম নিজেলেই খেলছে। এইটা বলার যেন সুযোগ না পায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগও দেয় নাই। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না 30 পারা কোরআনুল কারীম নাযিল হইল, যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি। এই যে 30 পারা কোরআনুল কারীম দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। তাহলে কোরআনুল কারীমের ভূমিকায় শুরুতে চ্যালেঞ্জ, কোনো ভুল নাই। আরবের কাফেরের আরবি ভাষা ছিল, আরবি তারা বুঝত, তারা বহু চেষ্টা করছে, ভুল বের করতে পারে নাই। পারছে না। এই 1500 বছরের ভিতরে বহুত বৈজ্ঞানিক, বহুত দার্শনিক, বহুত বড় বড় পণ্ডিত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এখনো দুনিয়াতে আছে। কোরআন কারীমের ভিতরে এখনো তো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? তারাও কিন্তু ভুল বের করতে পারে নাই। পারছে না। বরঞ্চ আমরা যদি ইতিহাস পড়ি, আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ 12টা ভাষায় ছিল ডক্টরেট ডিগ্রি। এখানে হাজার হাজার মানুষ এক বিষয়ের উপরে ডক্টরেট ডিগ্রিদের মনে হয় একজন আছেন কিনা সন্দেহ, কিন্তু তিনি 12 ভাষায় ডক্টরেট ডিগ্রি। তামাম দুনিয়ার ভিতরে দুনিয়ামুখী শিক্ষার দিক থেকে উল্লেখযোগ্য একজন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তামাম দুনিয়ার ভিতরে শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে উল্লেখযোগ্য, সেই শিক্ষা প্রতিষ্ঠানে তিনি পড়াশোনা করছেন। এই ছিল তার শিক্ষা যোগ্যতা। সম্মানের দিক থেকে প্রায় 70 কোটি কম বেশি হিন্দু তাকে ধর্মীয় ভগবান মানত। তার সামনে হাত জোর করে মাথা নত করিয়া তাকে কুরুনিশ দিত। কুরুনিশ দিতে না, অর্থের দিক থেকে, সম্পদের দিক থেকে শত শত কোটি টাকার মালিক, বিদ্যাবন সহ 3টা আশ্রমের মালিক ছিলেন। এত বড় সম্মানিত, এত বড় শিক্ষিত, এরপরে এত সম্পদের মালিক, তিনি চিন্তা করলেন দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত স্থায়ী। দুনিয়া থেকে একবার যদি কেউ রওনা করে চলে যায়, দ্বিতীয়বার আর ফেরত আসা যায় না, আসে নাই। এমন কোনো জাতি দুনিয়াতে নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও করে, নাহলে তারা পূজা আশ্রা করবে কেন? খ্রিস্টানরাও তো করে, নাহলে তাদের ধর্মীয় বড়দিন পালন করবে কেন? ইহুদিরাও তো করে, অন্য অন্য ধর্ম অবলম্বী সবাই তো পরকাল বিশ্বাস করে, না করে না? আমরা মুসলমান, আমরাও করি। তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা একজন, কয়জন? মানুষের জন্য এক সৃষ্টিকর্তার নিয়ম একটাই হবে, বিভিন্নমুখী হবে না। এই কথা ঠিক। একজনকে বলবে নামাজ পড়ো, আর একজন বলবে নামাজ পড়ো না, একই হয়? একজনে বলবে পশ্চিম দিকে ফিরে নামাজ, আর একজনে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ো, তা হয়? তাহলে এক সৃষ্টিকর্তার নিয়ম মানুষের জন্য কয়টা হবে? শিবশক্তি মহারাজ সে চিন্তা করলে আসলে সৃষ্টিকর্তার নিয়ম কোনটা, এটা আমার তালাশ করে বের করা দরকার। এই তিনি রিসার্চ শুরু করছে। তার ধর্মগ্রন্থ তো তার জানাই আছে, আরবি ভাষা সহ কোরআন কারীম সে তো বস্তুই, যেহেতু সেই ভাষার উপর সে ডক্টরেট ডিগ্রি। এরপরে বাইবেল, এরপরে আপনার ইনজিল, জবুর, এই তাওরাত, বিভিন্ন উল্লেখযোগ্য আসমানি যে 104 কিতাব, এর ভিতরে উল্লেখযোগ্য 4টা, কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জবুর। সে রিসার্চ করতে যাইয়া এক পর্যায়ে দেখে একমাত্র দুনিয়ার ভিতরে সৃষ্টিকর্তার কিতাব, তার নাম হলো আল কুরআন, ধর্মের নাম হলো ইসলাম। যখন এটা তার কাছে প্রমাণিত হয়ে গেছে,
এখন তার কি মুসলমান হওয়া এত সহজ? যে কোনো মুহূর্তে গুলি তার বুকে আসবে, সরকার তাকে রাখবে? আচ্ছা, সম্পদ থাকবে কি? সম্পদ সব বাজেয়াপ্ত হয়ে যাবে না? আচ্ছা, বেশ ভালো কথা। জানের ভয়, সম্পদ বাজেয়াপ্ত হওয়ার, নাকি আত্মীয় স্বজন থাকবে, এমনকি স্ত্রী সন্তানাদি তাও তো থাকবে না। এটাই তো বাস্তবতা। তারপরেও তিনি সিদ্ধান্ত নিছেন মুসলমান হবি। কারণ সেই চিন্তা হচ্ছে আমি দুনিয়ার এই ক্ষণস্থায়ী এই সম্পদ দিয়া, এই সম্মান দিয়া আমি করব কি? আখিরাতের জিন্দিগি শুরু আসার কোনোদিন শেষ নাই। ওই জিন্দিগির সম্বল তো দ্বিতীয়বার আর ফেরতে এসে কামাই করার সুযোগ নেই, আছে? এই তিনি আর মুসলমান হবে। চিন্তা করে কেমনে কি করবে। রাত্রে ঘুমিয়ে আস, ঘুমের ঘরে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে তার পাশে এসে বলতেছেন, কি চিন্তা করো, পড়ো কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একই রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে কলেমা পড়ে মুসলমান বানাই দিয়া চলে গেছে। পরদিন ভোরে উঠিয়া যখন একজন আরেকজনের কাছে প্রকাশ পাইল, আল্লাহ শুকরিয়া আদায় করে, মালিক আপনি আমাদেরকে মুসলমান বানাইয়া দিয়েছেন। পরবর্তীতে নাম রাখছে ডক্টর ইসলামুল হক, বাংলাদেশে আসছিল। এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, অনেক মুরব্বীরা দেখতেও পারে, বিভিন্ন জেলায় জেলায় ঘুরিয়া দিনের দাওয়াত দিয়া যখন বাংলাদেশে টিকতে পারে নাই, মালয়েশিয়া চলে গেছিল। হায়াত শেষ, আল্লাহ তার দরজা বেহেশতে বলন্দ করুন। ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বুকাইলি নাম শুনছেন? সে চিন্তা করলো সৃষ্টিকর্তা একজন, নিয়ম একটা, কিতাব কোনটা দেখা লাগবে। আসমানে উল্লেখযোগ্য 4 কিতাব, তাওরাত, ইনজিল, জবুর। রিসার্চ করো, দেখে আমেরিকা লন্ডনে তাওরাতের সঙ্গে মিল নেই। আমেরিকার তাওরাত এক ধরনের, লন্ডনে আর এক ধরনের। ইনজিলেরও মিল নেই, জবুরেরও মিল নেই। কিন্তু কোরআনুল কারীম তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে রিসার্চ করে, নোক্তারও পরিবর্তন নাই। ব্যাপার কি? তখন চিন্তা করলেন ব্যাপার কি? তা ব্যাপার তো হবেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব তাওরাত, ইনজিল, জবুর সহ অন্যান্য নাজিল করছেন, কিন্তু সেগুলি হেফাজত সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেয় নাই। কিন্তু কোরআনুল কারীম নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাজিল করলাম আমি, ওর হেফাজত বা সংরক্ষণের দায়িত্বও নিলাম আমি। যার কারণে তামাম দুনিয়া সব একত্রিত হয়ে যদি কোরআনুল কারীম দুনিয়া থেকে মিটাতে চায়, কোনোদিন পারবে না। ঠিক কি না? চেষ্টা তো কম করে নাই। ইতিহাস পড়িয়ে দেখেন, হাফেজে কোরআন হাজার হাজার মেরে ফেলাইছে, আলেম যত শুনছে সব মেরে ফেলাইছে, কোরআনুল কারীম যত পাইছে মানে ঘরের মধ্যে সব পুইরিয়া ছাই করে ফেলাইছে। কিন্তু কোরআনুল কারীম মিটাইতে পারছে? কোনোদিন পারবে? হেফাজত কে করবে? আল্লাহ করবে। কথা ঠিক কিনা? কত বড় একটা আশ্চর্য, চিন্তা করে দেখছে কোরআনুল কারীম এত বড় মুজিজা। আল্লাহু আকবার। তামাম দুনিয়ার ভিতরে এত 30 পারা একটা বই, এই যে গীতা বলেন, তাওরাত বলেন, ইনজিল বলেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক দাঁড়ানো অবস্থায় মুখস্থ ঠোঁটস্থ। তামাম দুনিয়ার অন্য কোনো ধর্মীয় কোনো গ্রন্থ কারো মুখস্থ আছে এরকম ঠোঁটস্থ দুনিয়ার ইতিহাসে নাই, একমাত্র কোরআনুল কারীম। আপনি দেখবেন আলহামদুলিল্লাহ আলিফ থেকে শুরু করিয়া একেবারে খন্নাসিন পর্যন্ত একটা ছোট বাচ্চা সে দাঁড়াই এক টানে দাঁড়াইয়া টপ 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 করিয়া 30 পারা কোরআনুল কারীম আল্লাহর মধ্যে হেফজ করে ফেলাই। আল্লাহ কুদরত ছাড়া সম্ভব? কোনোদিন সম্ভব? কথা ঠিক কিনা? সে চিন্তা করলো, তাইলে ঠিক আছে বুঝছি, সে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে একটা বইও লেখছেন, বাইবেল, কোরআন ও বিজ্ঞান, প্রায় 400-450 পৃষ্ঠা ব্যাপী। তার ভিতরে তিনি প্রমাণ করছেন সৃষ্টিকর্তার একমাত্র কিতাব দুনিয়ার ভিতরে, যেটা এখন বর্তমানে তার নাম হলো আল কোরআন, আর ধর্মের নাম হলো ইসলাম। আমি এই আলোচনার মাধ্যমে সংক্ষেপে বোঝাতে চাই যে কোরআন কারীম এখন আমাদের মাঝে আসে না? এই যারা নাকি একটু পণ্ডিত হয়েছেন, ইংরেজি বাংলা একটু শিক্ষিত হইয়া ধরাকে সরাগান মনে করেন না, আবার বুদ্ধিজীবীও সাজছেন। কি সাজছে? বুদ্ধিজীবী সাইজা
এখন বইসে বসে প্রস্রাব বাদ দিয়ে খারাইও প্রস্রাব করে, ঠিক না? বুদ্ধিজীবী হয়েছে বর্তমানে, মানুষের বুদ্ধি থাকে মাথায়, এখন তাদের বুদ্ধি আছে জিভে। এই জন্য যা মনে করে আবল তাবল তাই বলে, ঠিক না? হ্যাঁ, বর্তমানে যে আমাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি যুগ্ম সম্পাদক আছে না, মাহবুব আলম হানিফ, দেন না মাহফিল, এই যে ওয়াজ মাহফিল মনে সহ্যই করতে পারে না। কয়েকদিন আগে মন্তব্য শুনছেন না, যে আগের যুগে কালচারা ছিল যে মানুষ একটু জারি গান শুনতো, একটু অভ্যস্ত হইত, এইবার যাত্রা গান এর ভিতরে অভ্যস্ত ছিল। এরপরে যখন ধান কাটতো ছোটোবেলায় গান সাইরিয়া তালে তালে ধান কাটতো, আর এখন কি একটু ওয়াজ বেরিয়েছে, ওয়াজ মানে কমই। এরপরে আবার ধান কাটে, হ্যাঁ আবার মোবাইলের ভিতরে ওয়াজ সারিয়া এইবার এই তালে তালে ধান কাটে, মানে হে সহ্যই করতে পারে না। এখন এইটারে পরিবর্তন করে আগের সেই কালচার, আগের সেই আমাদের ঐতিহ্য, সেইটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই বাংলাদেশের ভিতরে বাইরে যে আহম্মক শরীর শোনেন না, এই আজানে শব্দ এর কাছে বিশ্বাস শব্দের মতো। কি বুঝছেন? হ্যাঁ, এদের কাছে এটা খারাপ লাগে কে বুঝেন নাই? এরা এমন শিক্ষায় শিক্ষিত হয়েছে, দিনই শিক্ষার ধারে কাছেও যায় নাই। না যাওয়ার কারণে দুনিয়ামুখী শিক্ষা, যেটা দিনই শিক্ষা যাচ্ছে, সংমিশ্রণ নাই। 100 মানুষের ভিতরে 100 জন মানুষ কুত্তার চেয়েও খারাপ হয়। আর বাস্তবতা আছে না নাই? মায়ানমার, এই ওরা যে কিছুদিন আগে আমার মুসলমান মা বোনদের উপরে, আমার মুরব্বীদের, আমার যুবকদের উপরে, আমার মায়ের কোলের বাচ্চাটাকে মায়ের দুধ পান করতেছে, টাইনে নিয়ে ছুরি দিয়া টুকরা টুকরা কইরা রক্ত দিয়ে হোলি খেলায় মত্ত হইল। এই কাজটা যে করছে, এটাকে মানুষের কাজ না অমানুষের কাজ? আচ্ছা, যারা এই কাজটা করছে ওরা কেউ শিক্ষায় শিক্ষিত হয়েছে না? হয়েছে তো, কিন্তু যেই শিক্ষায় শিক্ষিত হয়েছে ওই শিক্ষার মাধ্যমে ওদেরকে মানুষ বানায় নাই, কুত্তার চেয়েও খারাপ বানাইছে। কথা ঠিক কিনা? জাতিসংঘ নাম শুনছেন? শোনেন নাই? জাতিসংঘ, আব্বাজার রহমতুল্লাহি আলাই এই সৌদি আরব হজের সময় আরাফাত ময়দানে যখন মুসলমান একত্রিত হয়, তখন তিনি ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছিলেন। তখন তিনি বলছিলেন, হে তামাম দুনিয়ার মুসলমান, আমরা যে জাতিসংঘ দেখছি এটা মূলত জাতিসংঘ নয়, এটা হলো মুসলমান নিধনকারী সংঘ। আসো আমরা সবাই একত্রিত হই, মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠিত করি। নালে দেখছেন ইরাকের উপরে, আফগানিস্তানের উপরে, বিভিন্ন দেশের উপরে যে আক্রমণগুলো, যে মিথ্যা অজুহাতের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ মারলো, একটা দেশ পঙ্গু করে ফেললো, ধ্বংস হিসেবে পরিণত করলো, সেই শেষ মধ্যে কইছে কি, এরাকে বলে জীবাণু আশ্রয়, লক্ষ লক্ষ মানুষ মারি ফেলছে। পরবর্তীতে দেখা গেল জীবাণু আশ্রয় নাই। এই যে লক্ষ লক্ষ মানুষ মারলো এর মিথ্যার উপরে, এইটা হেতে সন্ত্রাস হয় না, সন্ত্রাস বলে সব মুসলমান হয়। বলে কথা ঠিক না? আপনাদের বলছেন জাতিসংঘ না, মুসলমান নিধনকারী সংঘ। জাতিসংঘের ভিতরে এই যে মায়ানমারের ইস্যু আলোচনা উঠছে, সেখানে উল্লেখযোগ্য তামাম দুনিয়ার ভিতরে মোরল দাবি করে আমেরিকা, ভারত, রাশিয়া, চীন। এরা কিন্তু তখন ওই মায়ানমার পশুদের পক্ষ অবলম্বন করছে আর মাজলুম মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করছে। তাহলে বোঝা গেল ওরাও কিন্তু শিক্ষায় শিক্ষিত হয়েছিল, কিন্তু ওই শিক্ষার মাধ্যমে তাকে মানুষ বানায় নাই, উত্তর চোখ খারাপ বানায়। টিআইবি একটা রিপোর্টের ভিতরে বেরোয়েছে আমরা বাংলাদেশের ভিতরে এমপি মন্ত্রীদের ব্যাপারে। এই 100 এমপি মন্ত্রীদের ভিতরে 97 জনের মতো দুর্নীতিগ্রস্ত, অর্থাৎ চোর। 3 জন ভালো হইয়ে মনে করছেন, 3 জনে বলে চোর, এটা কম। আচ্ছা বলেন তো, এই যে চুরি করে, এই যে বাংলাদেশের 18 কোটি জনগণের মাল, কি বুঝলেন? রিক্সা চালায় আমার ভাই রাস্তার ভিতরে, মাথার গাম টপ টপ করে পড়তে থাকে, সেই টাকাটা সরকারি ফান্ডে জমা হয়, সেই টাকা লুটপাট করে। ওটা কি মানুষটা কুত্তার চেয়েও খারাপ? হ্যাঁ, তাহলে ও যেই শিক্ষায় ও শিক্ষিত হয়েছে, ওই শিক্ষার মাধ্যমে ওদেরকে মানুষ বানায় নাই, কুত্তার চেয়েও খারাপ। আর ইসলাম কি শিক্ষা দিছে? যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কথা ঠিক কিনা?
যে ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে, এই শিক্ষায় যে শিক্ষিত হয়েছে, জীবন গেলেও সে কি জনগণের মাল খাইতে পারবে? জনগণের পারবে? এই ওই শিক্ষার মাঝে মানুষ পশু হয়, কুত্তের চেয়েও খারাপ হয়। তা কেমনে? বলে গেছিলাম, ওই শুনছেন তো পাশ্চাত্য দেশগুলো, আমাদের দেশে ফসল লাগায় না, ফসল যদি পশুতে খায়, গরু ছাগল, এগুলো নিয়ে খড়ে বাঁধে, খড় চেনেন? আমরা দেশ কয় কি খড় পায়, আর বিদেশে খড় বানাইছে। এই খড়ে কিন্তু পশু বাঁধে না, এই খড়ে কিন্তু আপনার আমার বাপ মা যখন বুড়ো হয় তখন তাদেরকে নিয়ে খড়ের মধ্যে ভালাই রাখে। মানুষের খেদমতের তো প্রয়োজন, যখন মানুষ বুড়ো হয় তখন তো তাদের খেদমতের দরকার, আর তখন তাদেরকে নিয়ে কি বৃদ্ধাশ্রম একটা নাম দিয়েছে, কিসের বৃদ্ধাশ্রম? ওটা হইলো একটা খড়ের মতো নিয়ে ভালাই রাখে। কথা ঠিক কিনা? আর ইসলাম কি শিক্ষাতেছে, দিন কি শিক্ষাতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে পা রাখছেন, বললেন আমিন, দ্বিতীয় পা রাখলেন, বললেন আমিন, তৃতীয় পা রাখছেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকম আমিন বলতে তো আপনাকে কখনোই দেখি নাই, কেন বলেন? জিবরাইল আমিন আসছেন, 3টা দোয়া করছে কবুল হওয়ার জন্য, আমি আমিন বলছি। এর ভিতরে একটা দোয়া বাপ মাকে পাইছে, সন্তান কাকে পাইছে? বাপ মাকে পাইছে, অথবা 2 জনের একজনকে পাইল, তাদের খেদমত কইরা, তাদের খুশি কইরা, দুনিয়া থাকা অবস্থায় বেহেশত কামাই কইরা নিতে পারলো না, ওর ধ্বংস হোক। আর কি হোক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তাহলে বাপ মার খেদমত, জান্নাত পাওয়া যায় তাদেরকে খুশি করলে, তাদের খেদমত করলে। এই শিক্ষাটা দেশে গেটা কথা কয় না? হ্যাঁ, আর ওরা শিক্ষা পাইছে কি? বাপ মা বুড়ো হয়ে দিয়ে ঘরের ভিতরে আটকেই রাখে, কথা কয় না? ওদের কোনো সংসারাদি নাই, আছে? প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। সব জারোজে ভরা। বর্তমানে আমার বাংলাদেশের ভিতরে এক শ্রেণী আমার বাজানরা বের হয়েছে, ওই কালচার অভ্যস্ত ওর জন্য পাগল হয়ে গেছে। বলার কথা ঠিক কিনা? ওর ভিতরে শান্তি আছে? হ্যাঁ, অশান্তির শেষ নয়, কথা বলেন। ও সব হইলে পশুর যত কার্যক্রম সব হইল ওদের মধ্যে, ঠিক কিনা? এখন অনেকে আবার বলতে পারেন, হুজুর তাহলে দুনিয়ামুখী শিক্ষা কি আমরা শিখবো না? শেখা কোনো নিষেধ নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ? এই আল্লাহর বান্দারা, তাইলে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আপনি ইংরেজি শেখেন, বাংলা শেখেন, যা শেখেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার চলার জন্যে, দুনিয়ার ভিতরে আখিরাতে নাজাত পাওয়ার জন্যে যতটুকু ইলমে দ্বীন শেখলে আপনি চলতে পারবেন, ওই পরিমাণ ইলমে দ্বীন শেখাই লাগবে। কথা ঠিক না ভাই? ঠিক। তাই যেই কথা বলতে চাইছিলাম, এই যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো গুরুত্ব কাদের কাছে আসবে তা জানেন? বলেন যাদের কলব ভালো। এটা গুরুত্ব আসবে কাদের কাছে? বলেন যাদের কলব ভালো। আবার কাদের কাছে? আর যাদের কলব খারাপ তাদের কাছে গুরুত্ব আসবে না। কলব কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাত ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা স্পেশাল কুদরতি গোশতের টুকরা আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে স্পেশাল আল্লাহর কুদরতি এটা কি আছে? গোশতের টুকরা আছে। আল্লাহ রাসূল বলেন, ওই গোশতের টুকরা যখন ভালো হইয়া যায়, ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হইয়া যায়।
আর ওই গোস্তের টুকরা যখন খারাপ হইয়া যায়, ওই মানুষটা এক পর্যায়ে কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হইয়া যায়। ওই গোস্তের টুকরার নাম হইল অলপ। বলেন গোস্তের টুকরার নাম কি? হ্যাঁ, কেমন খারাপ হয় তা জানেন? আমাদের বরিশালের এদিকে মাদারীপুরের কাছে রাত্রে একটা বাস অ্যাক্সিডেন্ট করছে, পানির ভিতরে পড়ে গেছে। বেরছেন খাল, খালের ভিতরে পড়িয়া অনেক লোক মারা গেছে। দুই একজন লোক কোনো কায়দায় বাস থেকে বের হইয়া পানির ভিতরে কোনো কায়দায় বাইসে রয়েছে। ওই অন্ধকারের ভিতরে কিছু পশু আইসা তাদেরকে উদ্ধার না কইরা, তাদের খেদমত না কইরা, তাদেরকে ডাক্তারখানায় না নিয়া তাদের পকেট হাতাইয়া টাকা নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়। তখন আফসোস করে বলে যে ভাই, আপনি দেখলেন এতগুলো মানুষ মারা গেল, তারপর আমরা মরণাপন্ন, আপনি আমাদেরকে খেদমত না করে হসপিটালে না নিয়ে আপনি আমাদের পকেট থেকে টাকা নিয়ে যান। এটা মানুষ না কুত্তার চেয়ে খারাপ? আর একটু আসতে কম। হ্যাঁ, ওই কাজটা পারলো কেমনে? কলে আর কলব খারাপ। জোরে কান। এই কথার মাধ্যমে বাজার বোঝা লাগবে যে তাহলে মানুষের সুরাত হইলেই মানুষ হওয়া যায় না। গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রসুলকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, কানের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য নাই। আল্লাহর হাবিবের হাত মোবারক দুইটা, আবু জাহাল্লার হাত কিন্তু দুইটা, আবু জাহাল্লার কান কিন্তু দুইটা, আল্লাহর হাবিবের কান মোবারক দুইটা। কথা ঠিক কিনা? চক্ষু মোবারক আল্লাহর হাবিবের দুইটা, আবু জাহাল ওর কিন্তু চক্ষু দুইটা। কিন্তু আল্লাহর নবীর নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হইয়া যায়। আর আবু জাহাল ওর নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব পড়ছে আরো বেশি বেশি করে, মানে বড় কথা বলেন না কেন? হ্যাঁ, এক শ্রেণী মানুষ সমাজের ভিতরে ওর জুলুম, ওর অত্যাচারে, ওর সাদাবাজিতে বিভিন্ন কায়দায় মানুষ অতিষ্ঠ হইয়া যখন ওইটা মরে তখন বলে আল্লাহ কুত্তাটা মরছে, ভালো হয়েছে। কি না ভুল বলছি? বলে কুত্তাটা মরছে, কি হয়েছে? ভালো হয়েছে। আর এক শ্রেণী মানুষ, ওর আচার ব্যবহার এত ভালো, মানুষ ওর আচার ব্যবহারে খুশি হইয়া যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন মানুষ বলে যে লোকটা ফেরেশতার মতো ছিল। বলে কি বলে না? যাকে বলছে লোকটা কুত্তার চেয়েও খারাপ, আর যাকে বলছে ফেরেশতার মতো, হাত পাও নাক কান এই অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি? মুখ খুলে কথা বলে কোনো পার্থক্য আছে? তাহলে কোন জায়গায় জানি একটা পার্থক্য, ওই পার্থক্যটা হলো কলবের পার্থক্য। কিসের পার্থক্য? হ্যাঁ, আল্লাহর বান্দারা যারা মুসলমান দাবি করেন, কলেমা পড়ছেন, আল্লাহরে বিশ্বাস করেন, বেহেশতে যাওয়ার আশা নাই না? আশা নাই? সবাই বেহেশতে যাইতে মন চায় না? তাই বেহেশতে যদি যাইতে মন চায়, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছে। কি শর্ত? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে জায়গা হবে না। কে বলছে? তাহলে পরিচ্ছন্ন সুস্থ কলব নিয়েই আপনাকে আমাকে দুনিয়া থেকে কবরে যাওয়া লাগবে। কথা ঠিক? এখন বলতে পারেন হুজুর সুস্থ কলব কোনটা, বেরাম্যা কলব কোনটা, কেমনে বুঝবো? ঠিক কিনা? এক শ্রেণী আমার বাজানারা দেখবেন, যখন ফজরের সময় মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন তোমাকে আমাকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, ওই আল্লাহর বান্দা ল্যাব কম্বল ফালাইয়া
ঠান্ডা পানি আছে, অজু কইরা পাগলের মতো উঠে দৌড়াইয়া যায়, মসজিদে দাঁড়াইয়া যায়। আর এক শ্রেণীর মানুষ ল্যাপ মুড়া দিয়া টাইনা আরো পেইরাইয়া বরিশাল্লা বাসায় ঘুমায়। কথা ঠিক না বেটি? এক শ্রেণীর মানুষ ঘুমাই থাকতে পারে না, আর এক শ্রেণীর মানুষ টাইনাও উঠানো যায় না। কথা ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ দেখবেন জীবন থাকতে হুঁশ থাকতে ঘুষের কাছেও যায় না। কথা কন না? সুদের কাছেও যায় না। এই পরের মাল ঠকাইয়া নিজের মাল বাড়াবার তার জেহেনের ভিতরে জীবন গেলেও যায় না। কথা কইয়েন আছে না নাই? আর এক শ্রেণী দেখবেন পাইছে তো পকেটের ভিতরে ঢুকাইছে, হারাম না হালাল চিন্তাও করে না। নিজে খাইতে পারলেই হয়, ওটা মরে মরুক, তা আমার কি? আছে না নাই? এক শ্রেণী আছে না এরকম? তাহলে বোঝা গেল ওর কলব নষ্ট, ওর কলব ভালো। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান তোমার জ্বর হইয়া জিহ্বা নষ্ট হয়ে গেছে, কোরমা পোলাও তোমার সামনে নিয়ে আসলো, তুমি কোরমা পোলাও খাও, তোমার মুখের ভিতরে তিতা লাগে, কোরমা পোলাও ভালো লাগে না। এটা কিন্তু খাদ্যের দোষ না, এটা কিন্তু তোমার জিহ্বার দোষ। তখন তুমি ডাক্তারের কাছে না যাইয়া যদি ঝগড়া করো, তোমার খাদ্য খারাপ, আমার জিহ্বা ভালো, তোমার ধ্বংস অনিবার্য। ধ্বংস কি? আর যদি চিন্তা করো না আমার আসলেই জিহ্বা নষ্ট হয়ে গেছে, ডাক্তারের কাছে যাওয়া লাগবে। তোমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আল্লাহর হুকুম মানতে ভালো লাগে না, জুলুম নির্যাতন থেকে ফেরতে মন চায় না, তখন বুঝতে হবে আমার কলব ভালো নাই। এই কলবের চিকিৎসা না কইরা কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। এখন এই কলবের ডাক্তারের কাছে যাওয়া লাগবে। এই কলবের ডাক্তার MBBS FRCS ডাক্তার, কিন্তু কলবের ডাক্তার না। এই কলবের ডাক্তার হইল হক্কানি উলামায়ে কেরাম, পীর বুজুর্গেরা। জোরে বলেন, কথা ঠিক না? আপনি যখন যাবেন তখন তোমাকে বলবে, বাজান এইটা করো, এইটা ছাড়ো, এইটা করো, এইটা ছাড়ো, এদিকে চলো, এদিকে চলা যাবে না। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। যারা নাকি আখিরাতের ব্যাপারে ঈমান আইনা চিন্তা করে, তারা কিন্তু বাজান তাজকিয়া নফসের গুরুত্ব এমনভাবে দেয়। বাজান ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, বলকের বাদশাহ, মুসাফির বাড়ির দরজায় আইসা বাদশার সঙ্গে দেখা করবে, তাকে বাদশার কাছে পাহারাদারা যাইতে দেয় না, খুব জোরাজোরি করে বাদশার সঙ্গে দেখা করবেই। বাদশাহ উপর থেকে খেয়াল করলো, কে জানে গেটে চিল্লা চিল্লি করে দেখা করবে। জিজ্ঞাসা করে, ও পাহারাদাররা গেটে কি হইল? কলে, কোথা থেকে পাগল মুসাফির আপনার সঙ্গে দেখা করবে? যত বলি ফেরে না, কলে ওকে ছাড়ো, আসো আমার সঙ্গে দেখা করার জন্যে। যাইয়ে সালাম দিয়ে বলে, বাদশা রে, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশা বলে, আসলেই তো তুই একটা পাগল, এইটা হলো আমার রাজ সিংহাসন, এখানে আমার স্থায়ী বাড়ি, এইটাকে তুই মুসাফির খানা বানাইলি, আসলেই তো তুই একটা পাগল। মুসাফির ডাক দিয়ে বলে, বাদশা রে, ভুল হইলে মাপ চাই, স্থায়ী বাড়ি কোনটা, মুসাফির খানা কোনটা? বলে, বাদশা বাড়ির দরজায়। বাদশা বলে, মুসাফির বাড়ির দরজায় ঘর দেখছো? দেখছি, ওইটা হলো মুসাফির খানা। বলে, হুজুর ওইটার পরিচয় কি? বলে, রাস্তায় পথিক চলতেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, ভোরে উঠে আবার গন্তব্যে চলে যায়, এরকমভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে মুসাফিরখানা। বাদশাহ স্থায়ী বাড়ি কাকে বলে? বলে, যেখানে চিরজীবন স্থায়ীভাবে মানুষ বসবাস করে। তখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশা, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশা বলে, পাগল মুসাফির, এর আগে ছিল আমার আব্বা। হুজুর আপনার আব্বা কোথায় গেল? আব্বা তো কবরে চলে গেছে। বলে, হুজুর আপনার আব্বা কি আসবে না? বলে, ও পাগল মুসাফির,
মুসাফির। একবার যদি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় আর কোনদিন আসে না। বলে হুজুর আপনার আব্বার আগে কে ছিল? আমার আব্বার আগে দাদা। সে কোথায়? সেও তো কবরে। বলে সেও কি আসবে না? বলেন সেও কোনোদিন আসবে না। বলে বাচ্চা আপনি মনে হয় চিরজীবন থাকবেন। ডাক দিয়ে বলে পাগল মুসাফির, মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমিও একদিন বিদায় নিয়ে কবরে যাব। বলে বাচ্চা আপনিও কি থাকবেন না? বলে আমিও থাকবো না। বলে আপনিও কি আর আসতে পারবেন না? না। বলে আর কোনোদিন আসতে পারবো না। তখন মুসাফির ডাক দিয়ে বলে বাচ্চা আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাচ্চা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা। একবার মানুষ থাইকা চইলে গেলে আবার এসে ইচ্ছা কইরা থাকতে পারবে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সব হ্যায় কবর আখের ঠিকানা, कोई आगे रवाना कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাচ্চার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই সম্পদ দিয়া কি করব? আমি এই বাচ্চাই দিয়া কি করব? এ তো দেখতে না দেখতে শেষ হয়ে গেল। এই চিন্তা করে স্থায়ী বাড়ি কামাই করার জন্য এমনভাবে নাইমে গেল, তালাশ কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল। কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার সম্পদের পিছনে পড়ছো? মাঝে মধ্যে একটু চিন্তা করো, চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। কিছুদিন আগে যমুনা গ্রুপের মালিক, বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য ধনীর ভিতরে একজন বাজান, সে যখন নাকি শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক্তারকে ডাক দিয়ে বলে ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, সমস্ত সম্পদ তোমাকে লেখা দেই, তারপরও দেখো ব্যবস্থা করতে পারো কিনা। কই আর শ্বাস টানা ছাড়া ব্যবস্থা করতে পারে নাই। এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হই আমার মাওলাকে বলছো? কোন দুনিয়ার পাগল হই আখেরাতকে বলছো? দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন শান্তি পায় নাই, পাবেও না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এই ঠান্ডা, এই গরম, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, স্ত্রী কথা শোনে না, রোগ ব্যাধির কোনো শেষ নাই। এরকম বলতে বলতে হঠাৎ একদিন দেখবে তার বাড়ির দরজায় আজরাইল আলাইহিস সালাম এসে সিটি বাজাইয়া বসবে। বাজান রে, যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, যত ইনজেকশন শরীরে পুশ করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। এ দুনিয়াদার পাগলেরা, যারা শুধু দুনিয়ার পাগল হইছো, সম্মানের পাগল হইছো, যারা সম্পদের পাগল হইছো, ক্ষমতার পাগল হইছো, পদের পাগল হইছো, একজনকে চিন্তা করছো দুনিয়াতে যখন প্রধানমন্ত্রী আসছিল ল্যাংটা অবস্থায়, আর রাস্তার ফকির সেও যখন দুনিয়াতে আসছে ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছে। ভাগ্যের বিনিময়ে কেউ বা প্রধানমন্ত্রী বাজান, কেউ বা প্রেসিডেন্ট, কেউ বা রাস্তার ফকির, আবার যখন দুনিয়ার থেকে বিদায় নেবে প্রেসিডেন্টকেও তিনটা কাপড় দিয়া পেঁচ দিয়া ফেলাইয়া রাখবে, আর রাস্তার ফকির কেউ কিন্তু তিনটা কাপড় দিয়া পেঁচ দিয়া ফেলাইয়া রাখবে। ইমাম সাহেব যখন জানাজা নামাজ পড়াবে বাজান, প্রেসিডেন্টের জন্য তাকবীর চারটাই দিবে, আর রাস্তার ফকিরের জন্য কিন্তু তাকবীর চারটাই দিবে।
কবর প্রেসিডেন্টের জন্য 3.5 হাত, আর রাস্তার ফকিরের জন্য 3.5 হাত। বাজান রে, কবরের ভিতরে প্রেসিডেন্টের কাছে 3 প্রশ্ন, রাস্তার ফকিরের জন্য 3 প্রশ্ন। এ দুনিয়াদার পাগল, আজকে দুনিয়ার পাগল হইয়া আখিরাত বলছো। যদি আজকে দুনিয়ার পাগল হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, কিয়ামতের ময়দানে অনেক ফকির আল্লাহর ফজলে বাদশাহ হইয়া উঠবে, আর অনেক বাদশাহ কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে। আখেরে আল্লাহ আল্লাহ, আমার মালিক বেহেশত ও জাহান্নাম কাছাকাছি কায়েম করবেন। আরে অনেক গোলাম আমার মাওলার হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী চইলে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, তারা তো বেহেশতের ভিতরে নাজেমাত খাবে, আর মালিক জাহান্নামের আগুনে পড়তে কলিজারা পুইরা কয়লা হয়ে যাবে। দেখবে গোলাম বেহেশতের ভিতরে নাজেমাত খায়, ডাক দিয়ে বলে, গোলাম রে, আখারে তুই ফজরের সময় মুয়াজ্জিন আযান দিয়েছে পাগলের মতো মসজিদে দৌড়াইছো, আমি ন্যাপটাই না কম্বলটাই না মুড়া দিয়া ঘুমাইছি। আরে তুই মাওলার জিকির করছো, আমার মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী চলছো, আর তোকে নিয়ে আমি টিটকারি মারছিলাম। এখন আল্লাহর ওয়াদা সত্য হইয়া গেল, এখন তুই কত আরামের ভিতরে নাজেমাত খাও, আর আমার কলিজা আগুনে পুইরা আংরা হয়ে গেছে, একটু নাজনেমাত দে। গোলাম ডাক দিয়ে বলে, ওরে নাফরমান, আমার মাওলা জাহান্নামীদের জন্য বেহেশতের নাজনেমাত হারাম কইরা দিছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান এরপরেও যদি মন না বুঝে, কত ঘটনা আমার মাওলা বাংলাদেশের মধ্যেও দেখায়। চরমনায়ের মুজাহিদ ছিল কুড়িগ্রামে, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাজার দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গুলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সব লাশ বের হইয়া আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, কে কে দেখছেন? ছবি সহ লাশ দিয়ে দিছিল বাজার, অনেকেই দেখছেন। আল্লাহু আকবার। এখন উঠে এনে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুনভাবে দাফন করছে। বাজার এই কয়েকদিন আগেও সেখানে মাহফিল হওয়ার কথা ছিল, প্রশাসন বিভিন্ন ক্ষমতার বলে মাহফিল হইতে দেয় নাই। আল্লাহ হেদায়েত নসিবে দেখলে হেদায়েত দেনালে ধ্বংস করে দেন। যেই কথা বলছিলাম বাজার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। একজন আমাকে বলে, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, ওই 32 বছর আগে দাড়ির ভিতরে যে মেহেন্দি লাগাইছে এখনো লাল চকচক করতেছে। বাজার যত ঘটনা, কাপড়ের কাপড় সব দেখা যায়। বাজার নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। যত কবরে, অনেক কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, নাফরমানের জিহ্বাটা টাইনা জাবিস্থল পর্যন্ত ঝুলে রাখছে। যত দুর্ঘটনা মাঝে মধ্যে আমার মাওলা কবরে দেখায়। বাজান বেনমাজি, হারাম কর, সুদ কর, ঘুষ কর, জুলুমবাজ, বাজান ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান এটা সত্য। কবরে আল্লাহর হাবিব যা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন সব কিন্তু সত্য। বাজান যদি মনে করো যে কিছু হবে না, তুমিও বাইচা গেলা, আমিও বাইচা গেলাম, কিন্তু বাজান যদি হইয়া বসে তোমার বা উপায় কি, আমার বা উপায় কি? হবে না এরকম কোনো প্রমাণ তোমার কাছে নাই। হওয়ার হাজার শত ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবদের মাধ্যমে প্রকাশ করে দেখাইছেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কোনো দলাদলি কবরে চলবে না।
টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম, শিক্ষার গরম, সৌন্দর্যের গরম, এমপি না মিনিস্টার, মেম্বার না চেয়ারম্যান, সভাপতি না সেক্রেটারি, বড় মেয়া না ছোট মেয়া, গরিব না ধনী, পরিচয় কিন্তু কবরে চলবে না রে বাজার। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াতুল আখিরাতের ফসল কামাই করার জায়গা। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, খালেস তওবা করো, দেখ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতেও সম্মান দান করবে, আখিরাতেও আল্লাহ সম্মানিত কইরা উঠাইবেন। আমার মালিকের কাছে দোয়া করো, মালিক যেন আমাদেরকে কালবে সালিম নিয়া দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলাইয়া মাওলার দরবারে কান্দো, আর মাওলার কাছে মাপ চাও। যদি কান্না না আসে মন কি বলে, মন রে একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া